হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের স্পেশাল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, সেগুলো কিন্তু পিসিতে নর্মালি ইনস্টল হতে চায় না। সো কীভাবে সেই অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো আপনার পিসিতে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটারে ইনস্টল করবেন এবং স্মুথলি ইউজ করবেন। সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যেন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান। সো তাহলে চলুন আমরা কাজে চলে যাই। সো ফার্স্টে আপনাদেরকে কম্পিউটারে আসতে হবে। কম্পিউটারে আসার পর জাস্ট একটা ব্রাউজার ওপেন করবেন, এই নিয়ে আপনার যে কোনো একটা ব্রাউজার। সো আমি এখান থেকে মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। আপনার এখানে যদি গুগল ক্রোম থাকে ক্রোম ওপেন করবেন, ফায়ারফক্স, ব্রোক্স, যে কোনো ব্রাউজার যদি থাকে তাহলে সেটা ওপেন করবেন। ওপেন করার পর সিম্পলি টাইপ করবেন google.com। google.com-এ যাওয়ার পর google.com-এ যাবেন। সো জানেন google.com-এ গিয়ে সার্চ করবেন। সো এখানে গিয়ে আপনি সার্চ করবেন মেমো ইমুলেটর লিখে, ঠিক আছে? দেখেন আমি মেমো ইমুলেটর লিখতেছি, লেখার পর একটা সার্চ করব। মেমো ইমুলেটর লিখে সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে মেমো দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইমুলেটর ফর পিসি। সো আমরা এখানে মূলত একটা ইমুলেটর ডাউনলোড করব এবং সেই ইমুলেটরের মাধ্যমে কিন্তু আমরা সকল অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারবো, গেম ইউজ করতে পারবো, ইমো ইউজ করতে পারবো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মানে এনিথিং অ্যান্ড্রয়েডের যাবতীয় সকল অ্যাপ কিন্তু আমরা এই ইমুলেটরের মাধ্যমে ইনস্টল করবো। সো জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ইমুলেটরটা ডাউনলোড করে নেবেন। জাস্ট এই যে ডাউনলোড এখন দেখছেন, সো ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, তারপর এখানে সেভ দিতে বলবে, জাস্ট আপনি সেভ দিবেন। সেভ দিলে দেখবেন আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমি যেহেতু ডাউনলোড করছি একবার, এখানে দুইবার ডাউনলোড হয়েছে, সমস্যা নাই। জাস্ট এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন অথবা ডাবল ক্লিক করে এটাকে এখান থেকে ইনস্টল দিবেন, তারপর ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে এরকম আসবে, তারপর নেক্সট দিয়ে দিবেন। সো নেক্সট দিলে এখানে ইনস্টলেশন প্রসেস হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার অনলাইন। সো এইভাবে ডাউনলোড করার পর যদি আপনি এখানে কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ দিতে পারেন। সো আমি নর্মালি কাস্টমাইজ করতেছি না, জাস্ট নেক্সট দিয়ে এভাবে ইনস্টল করছি। সো দেখেন এখানে কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। সো এইভাবে যদি আপনি ডাউনলোড করেন এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে দেখেন এখানে মাত্র 688 কিলোবাইটের একটা ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। সো ডাউনলোড হওয়ার পর এখন যেহেতু পুরো ওয়ার্ল্ডে, মানে পুরো বিশ্বের যে কোনো গ্রামে পর্যন্ত ইন্টারনেট চলে আসছে, সো এখন এখানে দেখেন 688 কিলোবাইটের একটা ফাইল ডাউনলোড হবে এবং এই ফাইলটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করলে কিন্তু পুরা মেমো প্লেয়ার না, যে কোনো প্লেয়ারের আপনার আপডেট ভার্সনটা কিন্তু ডাউনলোড হবে। সো দেখেন আমি এটা ইনস্টল করার পর এখানে দেখাচ্ছে ডাউনলোডেড, ঠিক আছে? এটা মূলত ডাউনলোড হবে, দেন তারপর ইনস্টল হবে। অ্যান্ড্রয়েড আমরা প্লে স্টোরে যেরকম অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করি, অ্যান্ড্রয়েড অ্যাপ যেরকম ডাউনলোড করি, ফার্স্টে আপনাদের ডাউনলোড হয় তারপর ইনস্টল হয়। সো এখানেও কিন্তু অনলাইনে পিসিতেও কিন্তু নর্মালি সফটওয়্যারগুলো এরকমই। সো দেখেন আমার এখানে 10% কমপ্লিট হয়েছে, জাস্ট আমরা অপেক্ষা করবো এটা 100% যাওয়া পর্যন্ত, এবং কীভাবে অটোমেটিক্যালি এখানে কিন্তু ইনস্টল হবে। সো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। তো তারপর দেখবেন এটা 100% হয়ে মোটামুটি ইনস্টলিং শুরু হয়ে যাবে। তো ফাইনালি যখন ইনস্টল হয়ে যাবে, সো ইনস্টল হওয়ার পর দেখাবে থ্যাঙ্কস ফর ইনস্টলিং, তারপর এখানে জাস্ট ফিনিশে দিবেন। আর লঞ্চ দ্য অ্যাপ্লিকেশনে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এখানে আপনার এই ইমুলেটরটা এখানে ওপেন হবে। সো আমি চাচ্ছি ওপেন হোক, সমস্যা নাই। ওপেন হওয়ার পর আমি এখানে জাস্ট আমার ইন্টারফেসটা দেখতে পাবো। দেখেন আমার এখানে কিন্তু ওই ইমুলেটরটা ফিনিশ দেওয়ার পর জাস্ট ওপেন হচ্ছে, এবং ওপেন হওয়ার পর নিচে দেখেন 34, 35, 60 এভাবে কিন্তু এখানে পার্সেন্টেজ যাচ্ছে। সো এটা 100% যাবে, 100% গেলে কিন্তু ইমুলেটরটা এখানে ওপেন হবে। সো আরেকটা কথা বলে নেই, আপনাদের যাদের পিসির কনফিগারেশন অনেক লো, মানে অনেক খারাপ, বা আগের যুগের পিসি বলতে ডুয়াল কোরের পিসি বা কোটোডোরের পিসি, সেই পিসিগুলোতে কিন্তু মোটামুটি একটু লেট হতে পারে, বা এইটা ল্যাপটপে একটু বেশি লেট হয়। সো আপনারা ট্রাই করবেন যে একটু সময় নিয়ে অপেক্ষা করার জন্য, কেননা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে ওই ডুয়াল কোরের পিসিগুলোতে একটু বেশি সময় নেয় আর কি, এই অ্যাপগুলা ইমুলেটরগুলো ইনস্টল হতে আর কি, বা ওপেন হতে। সো দেখেন আমার এখানেও মোটামুটি একটু টাইম দিতেছে। সো আমারটা কিন্তু কোর i5-এর 4th জেনের পিসি, তাও আবার 8GB র্যাম ইউজ করতেছি, এরপরও মোটামুটি অনেকটা টাইম নিতেছে, কেননা আমার পিসি তো প্রায় 2 বছর প্লাস ইউজ করতেছি। আর জানেন 2-3 বছর পিসি ইউজ করলে নর্মালি পিসির পারফরমেন্স একটু লো হয় আর কি। সো দেখেন 97%, প্রায় 98% পর্যন্ত এখানে এভাবে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর জাস্ট ওপেন হবে। সো দেখেন যখন 100% কমপ্লিট হওয়ার পর ওপেন হবে, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর
জাস্ট কয়েকটা অ্যাপ আপনাদের এখানে রান হবে। সো আপনার চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারেন অথবা নর্মাল স্ক্রিনও করতে পারেন, মানে এতটুকু আর কি। সো আমি এটাকে মোটামুটি ফুল স্ক্রিন করতেছি। ফুল স্ক্রিন করার পর এই যে দেখেন এখানে আপডেট হবে আর কি। সো এখানে কিছু ল্যাগিং করতে পারে, সো সমস্যা নেই, ল্যাগিংগুলো ফিক্স হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চলে আসছে এবং কিন্তু টিউটোরিয়াল দিচ্ছি। সো আমি এটা কাটতেছি, কাটার পর এখানেও এটা কাটতেছি। সো এই টিউটোরিয়ালগুলো আমি দেখবো না, জাস্ট কাটার পর যে প্লে স্টোর দেখতে পারবেন। সো প্লে স্টোর এটা অটোমেটিক এখানে থাকে আর কি। সো থাকার পর আপনারা জাস্ট প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনি একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্লে স্টোরে সাইন ইন করে নেবেন। তো দেখেন আমার এখানে প্লে স্টোর ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি আমার অলরেডি যে একটা ইমেল অ্যাড্রেস আছে আমি ফোনে ইউজ করি, সেই ইমেল অ্যাড্রেসটাও চাইলে এখানে সাইন ইন করতে পারি। সো তারপর এখানে জাস্ট সাইন ইন আসবে। সাইন ইন আসার পর জাস্ট সাইন ইনে ক্লিক করবেন এবং সাইন ইনে ক্লিক করার পর আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। এটা অনেকে বুঝেন, সো এটা দেখানোর কি আছে, জাস্ট আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতেছি। সো এখানে সাইন ইন করা হয়ে গেলে দেখবেন আপনার এখানে অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে। সো অ্যাপগুলো ইনস্টল করতে পারেন। জাস্ট আপনি উপরে সার্চ করবেন, যে সার্চ বক্সে যে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার যে কোনো অ্যাপ আপনারা চাইলে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সো ধরেন আমি এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর ধরেন আমার আবার প্রয়োজন পড়তেছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ইউজ করার জন্য। তো নর্মালি যদি আপনি এখানে যান তাহলে কিন্তু সেই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো এখানে পাবেন না, ঠিক আছে। সো আপনি স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে যে মেমো যে লেখাটা আছে, সো ফার্স্ট আপনাকে মেমো ইমুলেটরটা ওপেন করতে হবে। দেন ওপেন করার পর কিন্তু এই মেমো ইমুলেটরের ভিতরে কিন্তু আমাদের মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ। ধরেন আমাদের এই মেমো ইমুলেটরটা কিন্তু আলাদা একটা অ্যান্ড্রয়েড ফোন। সো ফার্স্ট আপনাকে মেমো ইমুলেটর ঢুকতে হবে। ঢোকার পর এই মেমো ইমুলেটরের ভিতরে গিয়ে জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ইনস্টল করতে হবে বা ইউজ করতে হবে। সো এখানে ঢোকার পর আপনারা দেখবেন আবার প্লে স্টোর চলে আসছে। সো আপনারা যে অ্যাপগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর প্লে স্টোরে ঢুকে ডাউনলোড করার পর দেখবেন এখানে অ্যাপগুলো চলে আসছে, ঠিক আছে। সো ফোনের সেটিংয়ের মতো কিন্তু এখানে সেটিং আছে, আপনার চাইলে সেটিংও চেঞ্জ করতে পারেন। সো এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো আমি সেটিং চেঞ্জ করতেছি না। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপগুলা সো আপনারা আপনার কম্পিউটারে, ল্যাপটপ অথবা পিসিতে ইউজ করবেন। সো আজকের ভিডিওটা এইখানেই। নতুন ভিডিও দেওয়ার এক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।